একটা চাকরির চেষ্টা করছে বারে বারে, কিন্তু সেই চাকরিটার জন্য এত পরীক্ষা দেওয়ার পর সব সাফল্য আসছে না। সামনে পরীক্ষা, খুব চিন্তা হচ্ছে কেমন করে পরীক্ষা সে দেবে। সংসারে অশান্তি হচ্ছে মুহুর্মুহু, কেমন করে এই অশান্তি থেকে বেরিয়ে আসা সম্ভব। গাছের তলায় বসে ভাবছে যে জীবনটাই বুঝি ব্যর্থ হলো, আর কিছু হবে না আমার দ্বারা। এমন অন্ধকারে যারা পড়ে আছো, যারা ফাঁকা আওয়াজেতে নাচো, তাদের জন্য আজকে কিছু কথা। কেমন করে জীবনের সফলতা কারা পায়? আমার বন্ধুটা অনেক উপরে উঠেছে, আমি পারলাম না, আমার দ্বারা কিছুই হলো না। যারা পরিশ্রান্ত, যারা হতাশ, যারা ক্লান্ত, আজকে তাদের জন্য কিছু কথা বলা। কিভাবে কারা জীবনে সফল হয়, জীবনে কারা সফল হয় জানতে চাইলে সঙ্গে থাকুন। আগামী কিছু কথায় একসঙ্গে দু চার কথা বলবো আপনাদেরকে। দেখুন, যারা প্রথম হচ্ছে, কারোর সঙ্গে তুলনা করবেন না অন্যের সঙ্গে। আম গাছে আম হয়, জাম গাছে জাম, তাই না? কাঁঠালেতে হয় কাঁঠাল, তালে হয় তাল। প্রত্যেকটা মানুষের জন্ম আলাদা পজিশন, কর্ম আলাদা পজিশন। গাছ লাগালেই তাতে ফল ধরে না, তার উপযুক্ত পরিচর্যা চাই। তাই আপনার কোনো বন্ধু উপরে উঠেছে, উঠুক, আপনিও জীবনে পাবেন। জীবনে প্রত্যেকে সাকসেসফুল হতে পারবেন। কতগুলো জিনিসের প্রতি একটু মন দিতে হবে। প্রথম হচ্ছে, সর্বপ্রথম আমাদের ডিপ্রেশনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, টেনশনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই দুটো থাকলে জীবনে কখনো সাফল্য লাভ করা যায় না। বসে বসে ভাবছেন কি হবে, কি করব, প্রবলেমের সলিউশন হবেই না। আগে মাথা ঠান্ডা করুন। যে ছেলেটা বলছেন যে আমি চাকরির পরীক্ষা দিচ্ছি, হচ্ছে না, এত দুশ্চিন্তা কেন? আপনি ঠিক করে কম্পিটিটিভ স্টাডিটা করুন, ঠিক করে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করুন নিজেকে, সঠিক জায়গায় পারফরমেন্স ডেভেলপ করুন। দেখুন, অবশ্যই আজকের এই কম্পিটিশনের জগতে আপনি পারবেন। আর বেশিরভাগ জন কি হচ্ছে, টেনশন থেকে ডিপ্রেশন, অ্যাংজাইটি, সমস্ত কিছু খিচুড়ির মতো পাকিয়ে ফেলছে। আর উপযুক্ত জায়গায় এগুলো তার স্কিল, তার পারফরমেন্সকে ডিস্টার্ব করে দিচ্ছে, যার ফলে সে আর ডেভেলপ করতে পারছে না নিজেকে। এগুলো কখনো করা যাবে না। কিন্তু মাথা ঠান্ডা করুন। কিছু মানুষকে জীবন থেকে বাদ দিন, যারা আপনাকে ডিমোটিভেট করে, আপনাকে হতাশ করতে চায়, আপনাকে ছোট করতে চায়। আজকে তাদের থেকে দূরে যাওয়া শুরু হল। হাস্যোচ্ছল মুখে থাকুন, জীবনে সফলতা পাবেন। হাসি মুখ, তাই না? সব সময় নেগেটিভ অ্যাপ্রোচ, নেগেটিভ কথা, এগুলো থাকবে না আপনার মধ্যে। এগুলো রাখুন। এর পরের কথা বলবো। এর পরের কথা হচ্ছে যে, জীবনে পরীক্ষার রেজাল্ট নিয়ে চিন্তা করছেন, আমি বলবো পরীক্ষা নিয়ে চিন্তা করতে নেই, পড়াশুনো নিয়ে, নিজের কাজ নিয়ে চিন্তা করতে হবে। সংসারে অশান্তি নিয়ে যারা হতাশ হয়ে রয়েছেন, কি হবে, অ্যাকসেপ্ট করুন সত্যিটাকে। সব পেলে নষ্ট জীবন, সবাই আপনার মনের মতো হবে না। বিচারক নয়, সমব্যথী হয়ে সবাইকে বোঝান। কিছু কিছু সময় স্পেস দিন, ছেড়ে দিন। দেখুন, ঠিক হবে সমস্যা ঠিক হবে। সংসারের সমস্যাগুলো আমাদের ইগোর জন্য, আর কিচ্ছু না। আমরা যখন ভুল করি তখন বুঝতে পারি না, আর যখন বুঝতে পারি সময় থাকে না। এইভাবে চলা হোক, জয় হবে দেখবেন। পরবর্তী পর্বে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন।